স্পন্সর ভিসা স্থগিত করল কানাডা। ফলে বাবা মা দাদা দাদিকে স্থায়ী বাসিন্দা করার অভিবাসীদের আবেদন আপাতত গ্রহণ করবে না অটোয়া। দেশটির অভিবাসন শরণার্থী নাগরিকত্ব বিভাগ IRCC এই ঘোষণা দিয়েছে। জানায় কানাডায় অভিবাসীদের সংখ্যা কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলো। কানাডা থেকে লায়লা নুসরাতের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। অভিবাসী বান্ধব নীতির জন্য বিশ্বে পরিচিতি রয়েছে কানাডার। তবে সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার মান, ব্যাংক ঋণের সুদের হার, বেকারত্বের হার, বাড়ি ভাড়া বৃদ্ধির ফলে দেশটির অভিবাসন নীতি ক্রমেই কঠোর হচ্ছে। এরই ধারাবাহিকতায় 2025 সালের জন্য স্পন্সর ভিসা স্থগিত করেছে কানাডা। ফলে বাবা মা এবং দাদা দাদিদের স্থায়ী বাসিন্দা হিসেবে স্পন্সর করার জন্য আর নতুন আবেদন গ্রহণ করা হবে না। অতীতে এই কর্মসূচির আওতায় কানাডার স্থায়ী বাসিন্দারা দেশটিতে স্থায়ীভাবে বসবাস করার জন্য তাদের বাবা মা এবং দাদা দাদিকে নিয়ে যেতে পারতেন। সম্প্রতি দেশটির অভিবাসন শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ IRCC এই ঘোষণা দিয়েছে, যা গেল 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এই ঘটনায় হতাশ দেশটিতে বসবাসরত অভিবাসী বাংলাদেশি পরিবারগুলো। তবে এক্ষেত্রে আগ্রহীরা সুপার ভিসার মাধ্যমে আত্মীয়দের স্পন্সর করতে পারবেন। এটি তাদের আত্মীয়দের একসঙ্গে 5 বছর পর্যন্ত কানাডায় থাকার অনুমতি দিতে পারে। 2025 সালে 94,500টি ভিসা পারিবারিক স্পন্সরশিপের জন্য বরাদ্দ পাওয়ার কথা রয়েছে, যার মধ্যে 70,000 পিয়ারধারীদের স্বামী স্ত্রী এবং সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। আসমাতুলি, নিউজ 24।